হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে নিরামিষ আলুর তরকারি রেসিপি শেয়ার করব। এটি আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে ফেলতে পারেন। নিরামিষ আলুর তরকারি বানানোর জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে বয়েল করে তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু মশলা, যেমন নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো একটা পেস্ট করে নিয়েছি, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, চাট মশলা, হিং, নিয়েছি গ্রেট করা আদা, আর নিয়েছি ক্রাশ করা ধনে, ক্রাশ করা মৌরি আর ক্রাশ করা গোটা জিরে। একটা কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার ফ্লেমটাকে লোতে রেখে হালকা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আর এই ড্রাই রোস্ট করার কারণে কিন্তু স্বাদ এবং গন্ধ দারুণ হবে। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার রান্নাটা করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি ক্রাশ করা ধনিয়া, ক্রাশ করা গোটা জিরে আর ক্রাশ করা মৌরি। প্রত্যেকটা আমি 1/4 চা চামচ করে নিয়েছি। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চি গ্রেট করা আদা। আর আদাটা কিন্তু গ্রেট করেই নেবেন, তাহলে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আদাটাকেও আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করবেন, তাহলে কিন্তু স্বাদ দারুণ হবে। তো টমেটোটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ। এটার বদলে আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি 2 রকম ঝাল ব্যবহার করেছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি জল ব্যবহার করছি। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে, কারণ এই রান্নাটি করতে কিন্তু খুবই কম সময় লাগে। শুধুমাত্র মশলাটা ভালো করে কষালেই কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তেল রিলিজ করতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করা কসুরি মেথি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করা আলু। আলুটা এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে দিতে হবে। একটু হালকা গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। পুরোপুরি ম্যাশ করা যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এবার এই মশলার সাথে আলুটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলার সাথে আলুটা আমি কষিয়ে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে ভালো মতো, দিয়ে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি গরম জল ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে রান্নাটা কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। যেহেতু আলু জল অ্যাবজর্ব করে, সেজন্য জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা আমি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর হবে। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এবার অন্য পাশে একটু প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এবার লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর স্মেল বেরোলে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা দারুণ হবে।
এবার এটাকে আমি আলুর তরকারির মধ্যে অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই তরকাটা দেওয়ার কারণে কিন্তু আলুর তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, নান, কচুরি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ।